এখানে কি আছে? এখানে ভাত। ও, এটা ভাত রান্না হয়ে গেছে। আচ্ছা, মুরগির তরকারি সব হয়ে গিয়েছে। তুমি এখন ডিমটা এইটা কি আছে? ডাল পালো? ডাল পালো। এইটা ডাল না? হ্যাঁ। কই দেখি। পুঁই মুটমুটির তরকারি। ও আচ্ছা, আমরা এইটা না? বেগুন আলু দিয়ে পেঁয়াজ। ও, এটা এই করেছেন বলেন। হ্যাঁ, পেঁয়াজ আলু বেগুন সব দিয়ে তরকারি। সিদ্ধ হবে না বলে প্রেশার একটু সিটি দিয়ে নিলাম। বাহ, দেখে তো মনে হচ্ছে দারুণ লাগছে দেখতে। খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন লাগছে। পুঁই মুটমুটি আর হচ্ছে আলু বেগুন পেঁয়াজ আর রসুন দিয়ে করেছো, তাই তো? আর এই ডাল। ও, এটা কি? মসুরির ডাল। ও, শুধু সিদ্ধ না? হ্যাঁ। ও আচ্ছা। আমার নাতি আবার এই ডাল খেতে পছন্দ করে খুব। ওহো আচ্ছা। রেখেছি আলু। হ্যাঁ, আলু ডিম সিদ্ধ করে রেখেছি। তুমি এখন ডিমটা রান্না করো, মশলা টশলা সব রেডি। আচ্ছা, এখানে ডিম সিদ্ধ করা আছে, আলু আর পেঁয়াজ কুচি আর হচ্ছে এখানে আছে টমেটো কুচি। তাহলে এখন আমি ডিমটা বসিয়ে দেবো। ওমা, এইটা মশলা কি বাটা আছে এতে? আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ। ও আচ্ছা, ঠিক আছে। ওমা, এটা তো হাঁসের ডিম? হ্যাঁ, 3টে হাঁসের ডিম আর 3টে মুরগির ডিম। ও, এইটা হাঁসের পোলট্রি। মনে হচ্ছে। হ্যাঁ। এইটা হাঁসের আর এইটা হাঁসের। হ্যাঁ। আর এই দুটো হচ্ছে মুরগির ডিম। 3টে মুরগি। আচ্ছা, ঠিক আছে। আর আলু সিদ্ধ করে রেখেছি। কারণ মা তো হাঁসের ডিম খায় না, মা মুরগির ডিম খাবে আর আমরা হাঁসের ডিম। হাঁসের ডিম খেতে কিন্তু আমার দারুণ লাগে। চলো আজকে রান্নাটা করে নিই। এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। তারপর ডিমগুলোকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ভাজতে দেবো। একটু করে ফাটিয়ে দিলাম। ডিমগুলো ভেজে তুলে রেখে এখন আলুটা ভেজে নেব। এবার পাঁচফোড়নটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচিও এর মধ্যে। লবণ হলুদ সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ সামান্য জল আমার দেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি আদা পেঁয়াজ আর রসুন বাটা। এটা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এটাতে কিন্তু সামান্য জিরে বাটাও আমি দিয়েছিলাম আর তার সাথে কিন্তু লঙ্কা বাটাও দিয়েছিলাম। এই মশলাটা কষিয়ে নেওয়ার পর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে, মশলা কষানো হয়ে গেলে আমি তখন ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ওদিকে মশলাটা কষানো হতে হতে আমি কিন্তু বাটিতে একটু জল গরম করে নেব। কারণ এখানে আছে ঘরের কি মা, এটা দই, ঘরের পাতা দই। হ্যাঁ। ও, তুমি পেতেছো না? হ্যাঁ, কি দারুণ হয়েছে। এবার কি করবো এটা? রেখে দিলাম। এবার আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। তারপর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। এবার কিন্তু ঝোলটা ফুটে গেছে। ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। হাঁসের ডিমের ঝোল, আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ওমা, আমার ঝোল রান্না হয়ে গেছে।